এবার বাংলাদেশের টাকা ভারতের পকেটে ঢোকার দিন শেষ হয়ে এসেছে। চিকিৎসার নাম করে আর কতকাল বাংলাদেশের পকেট কাটবে ভারত? সেই দিন এবার ফুরিয়ে এলো। ভারতের সমস্ত দাদাগিরি আর গলাবাজিকে ধুলোয় মিশিয়ে দিতে তাদের ঠিক বুকের উপরই বসেছে চীনের বিশাল ঘাঁটি, তাও আবার যে সে প্রজেক্ট নয়। ভারতের সীমান্ত ঘেঁষেই নীলফামারীতে মাথা তুলে দাঁড়াচ্ছে প্রায় ২৫০০ কোটি টাকার এক বিশাল মেগা হাসপাতাল। এই খবর শোনার পর থেকেই দিল্লির নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ আর চোখে ঘুম নেই। যেই ভারতকে এতদিন চিকিৎসার জন্য একমাত্র ভরসা ভাবা হতো, আজ তাদের বর্ডার এলাকাতেই চীন এমন এক মাস্টার প্ল্যান সাজিয়েছে যা দেখে মোদী সরকারের পিলে চমকে যাওয়ার জোগাড়। শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত ভেবেছিল বাংলাদেশ অচল হয়ে যাবে, কিন্তু অন্তর্বর্তী সরকার ভারতকে তোয়াক্কা না করে সোজা চীনের দিকে হাত বাড়িয়েছে, আর তাতেই কেল্লা ফতে। ভারতের সীমান্তে চীনের এই বিশাল হাসপাতাল প্রজেক্ট যেন দিল্লির গালে এক বিরাট চপেটাঘাত। চিকিৎসা খাত নিয়ে ভারত এত দিন ধরে যে গলাবাজি করে আসছিল তার মূলে কুঠারাঘাত করতে যাচ্ছে বাংলাদেশ। বছরের পর বছর ধরে ভারত আমাদের শুনিয়ে এসেছে যে তারা ছাড়া আমাদের নাকি গতি নেই। আমাদের দেশের রোগীরা যখন বর্ডারে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকত, তখন ভারতের বিএসএফ আর কাস্টমস অফিসাররা যে আচরণ করত তা ভোলার মতো নয়। আমাদের হাজার হাজার কোটি টাকা প্রতি বছর চিকিৎসার নামে ভারতে পাচার হয়েছে, আর এই টাকার গরমেই ভারত আমাদের উপর ছড়ি ঘুরিয়েছে। কিন্তু হাসিনা সরকারের পতনের পর ভারতের সেই সুখের স্বপ্নে বড়সড় ধাক্কা লেগেছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই ভারতের দাদাগিরিকে আর তোয়াক্কা করছে না। ভারত সীমান্তে অস্থিরতা তৈরি করে এবং রাজনৈতিকভাবে চাপ দিয়ে বাংলাদেশকে কোণঠাসা করার চেষ্টা কম করেনি, কিন্তু বর্তমান প্রশাসন ভারতের সব ষড়যন্ত্রকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে চীনের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। আর চীনও এই সুযোগ লুফে নিয়েছে। তারা জানে ভারতের ঠিক ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলার জন্য নীলফামারীর এই প্রজেক্ট কতটা গুরুত্বপূর্ণ। তাই তো ভারতের আপত্তি বা অস্বস্তির কথা চিন্তা না করেই চীন অঢেল টাকা ঢালছে এই প্রকল্পে। আর তাতেই ভারতের নীতি নির্ধারকরা এখন দিশেহারা হয়ে পড়েছে, কারণ তাদের সাজানো বাগান এখন তছনছ হওয়ার পথে। এই প্রকল্পের অর্থের অঙ্কটা শুনলে যে কারো মাথা ঘুরে যাবে। নীলফামারী সদর উপজেলায় গড়ে উঠতে যাওয়ায় মেগা হাসপাতালের নাম দেওয়া হয়েছে বাংলাদেশ চীন মৈত্রী জেনারেল হাসপাতাল। এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ২৪৫৯ কোটি ৩৪ লাখ টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার দেবে নামমাত্র টাকা, অর্থাৎ মাত্র ১৭৯ কোটি ২৭ লাখ টাকা খরচ করবে বাংলাদেশ। আর বাকি পুরো টাকাটাই আসছে চীন থেকে, মানে চীন একাই দিচ্ছে ২২৮০ কোটি ৭ লাখ টাকা। চিন্তা করা যায় চীন কতটা মরিয়া হয়ে এই প্রকল্পে ইনভেস্ট করছে। যেখানে ভারত সামান্য কিছু ঋণ দিলেই সুদের হিসাব কষতে শুরু করে, সেখানে চীন এই বিশাল অঙ্কের প্রায় ৯৪% টাকা অনুদান বা সহজ শর্তে দিচ্ছে। এই বিপুল পরিমাণ চীনা বিনিয়োগ ভারতের জন্য এক বড় অপমান। এতদিন ভারত সামান্য তিস্তা প্রজেক্ট নিয়ে বাংলাদেশকে ঝুলিয়ে রেখেছিল, আর চীন সেখানে চুপচাপ হাজার কোটি টাকার প্রজেক্ট নিয়ে হাজির হয়েছে। এই টাকার গরমে নীলফামারীর মাটি এখন সরগরম। আগামী ৩ বছরের মধ্যে এই প্রজেক্টের কাজ শেষ করার টার্গেট নেওয়া হয়েছে। ২০২৬ সালের এপ্রিল থেকে কাজ শুরু হয়ে ২০২৯ সালের মার্চের মধ্যে হাসপাতালটি দাঁড়িয়ে যাবে। ২৫শে জানুয়ারি রবিবার একনেক সভায় এই মেগা প্রজেক্ট চূড়ান্ত অনুমোদনের জন্য উঠছে, যা ভারতের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে। এবার আসি হাসপাতালের অবকাঠামোর দিকে, যা শুনলে মনে হবে কোনো 5 স্টার হোটেলের বর্ণনা শুনছেন। নীলফামারী সদর উপজেলার বিজলি ক্যাম্প এলাকায় ২৫.৫ একর জমির ওপর মাথা তুলে দাঁড়াবে এই বিশাল স্থাপনা। কোনো সাধারণ হাসপাতাল নয়, এটি হবে ১০ তলা বিশিষ্ট এক বিশাল দালান। শুধু রোগীদের জন্য মূল ভবনটি হবে 10 তলার। এর পাশাপাশি নার্সদের থাকার জন্য তৈরি করা হবে 6 তলা বিশিষ্ট ডরমিটরি ভবন, আর ডাক্তার আর অন্যান্য কর্মচারীদের জন্য থাকবে আরও একটি 10 তলা ভবন। ভাবুন একবার, মফস্বল শহরের বুকে 3টি বিশাল টাওয়ার দাঁড়িয়ে থাকবে। এখানেই শেষ নয়, কারণ জরুরি রোগীদের আনা নেওয়ার জন্য হাসপাতালের ভেতরেই থাকবে হেলিপ্যাড। হেলিকপ্টারে করে মুমূর্ষ রোগীদের সরাসরি হাসপাতালের ছাদে নামানো হবে। এমন সুবিধা ঢাকার অনেক বড় হাসপাতালেও নেই, যা এখন নীলফামারীতে হচ্ছে। ১০০০ শয্যার এই হাসপাতালে থাকবে আধুনিক আইসিইউ এবং সিসিইউ। ক্যান্সার, কিডনি, হার্ট এবং নিউরোলজির মতো জটিল সব রোগের চিকিৎসা হবে এখানেই। চীন শুধু ভবন বানিয়েই খালাস হবে না, তারা এখানে মেডিকেল টেকনোলজি ট্রান্সফার করবে, অর্থাৎ চীনের উন্নত চিকিৎসা প্রযুক্তি এবং যন্ত্রপাতি বসানো হবে এই হাসপাতালে। ফলে যে চিকিৎসার জন্য মানুষ জমি বিক্রি করে ভারতে যেত, সেই একই মানের চিকিৎসা এখন নিজের দেশেই পাবে। এই হাসপাতালটি ভারতের জন্য কেন এত বড় ভয়ের কারণ তা বুঝতে হলে আপনাকে মানচিত্রের দিকে তাকাতে হবে। হাসপাতালটি হচ্ছে নীলফামারীতে, যা ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেনস নেক থেকে খুব বেশি দূরে নয়। মাত্র ৫০ থেকে ৭০ কিলোমিটারের মধ্যে চীনের এত বড় উপস্থিতি ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের ঘুম হারাম করে দিয়েছে। সামরিক ও কৌশলগত দিক থেকে এই চিকেনস নেক ভারতের জন্য অত্যন্ত সংবেদনশীল জায়গা।
তারা মনে করছে হাসপাতালের নাম করে চীন আসলে ভারতের সীমান্তের খুব কাছে নিজেদের একটি শক্ত ঘাঁটি তৈরি করছে। কিছুদিন আগেই চীনের রাষ্ট্রদূত রংপুরের তিস্তাপাড়ের এলাকা পরিদর্শন করে গেছেন, আর এখন আবার নীলফামারীতে এত বড় প্রজেক্ট। ভারত মনে করছে বাংলাদেশ ইচ্ছে করেই চীনকে ভারতের দোরগড়ায় ডেকে এনেছে। এতদিন ভারত বাংলাদেশকে চারপাশ থেকে ঘিরে রেখেছিল, এখন চীন ভারতের সেই ঘেরাওয়ের মাঝখানে ঢুকে পড়েছে। ভারতের মিডিয়াগুলো ইতিমধ্যেই চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে যে তাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। তারা বলছে বর্তমান প্রশাসন ভারতের ওপর চাপ তৈরি করতেই এই কৌশল নিয়েছে। ভারত জানত না যে তাদের অরাজকতা সৃষ্টির চেষ্টার জবাব বাংলাদেশ এভাবে দেবে। একেই বলে ইটের জবাব পাটকেল দেওয়া। ভারতের নাকের ডগাতেই এখন উড়বে চীনের নিশান, যা দিল্লির জন্য এক বিভীষিকা হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে বড় আঘাতটা লাগবে ভারতের পকেটে। ভারতের অর্থনীতির একটা বড় অংশ আসে মেডিকেল ট্যুরিজম থেকে, আর এই মেডিকেল ট্যুরিজমে প্রধান কাস্টমার হলো বাংলাদেশি রোগীরা। পরিসংখ্যানে দেখা যায় প্রতি বছর লাখ লাখ বাংলাদেশি চিকিৎসার জন্য ভারতে যায়। এতে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে ভারতে পাচার হয়। কলকাতার নিউ মার্কেট থেকে শুরু করে অ্যাপেলো বা ভেলোর সব জায়গায় বাংলাদেশিদের ভিড়। এই হাসপাতালটি চালু হলে সেই ভিড় আর থাকবে না। নীলফামারীর যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত চমৎকার। পাশেই সৈয়দপুর আন্তর্জাতিক বিমানবন্দর, আবার রেলওয়ে জাংশনও কাছে। ফলে উত্তরাঞ্চলের মানুষকে আর কষ্ট করে বর্ডার ক্রস করতে হবে না। নীলফামারী ও আশেপাশের মানুষকে আর ৭০ কিলোমিটার পাড়ি দিয়ে রংপুর মেডিকেল কলেজে যেতে হবে না। ঘরের কাছেই তারা আন্তর্জাতিক সেবা পাবে। আর শুধু বাংলাদেশ নয়, নেপাল আর ভুটানের রোগীরাও চিকিৎসার জন্য এই হাসপাতালে আসতে পারবে। ফলে ভারতের রোগী তো যাওয়া কমবেই, উল্টে ভারতের চিকিৎসার বাজার দখল করে নেবে বাংলাদেশ। ভারতের ডাক্তাররা যারা বাংলাদেশি রোগীদের ওপর নির্ভর করে বসে থাকত, তাদের চেম্বার এখন মাছি তাড়াবে, কারণ তাদের ব্যবসায় লাল বাতি জ্বলার সময় হয়ে এসেছে। ভারতের ভিসা জটিলতা আর বর্ডারের হয়রানি সহ্য করে মানুষ আর কেন ভারতে যাবে যদি দেশেই চীনের প্রযুক্তিতে চিকিৎসা পাওয়া যায়? ভারতের এতদিনের রমরমা ব্যবসায় ধস নামিয়ে দেবে এই একটি প্রজেক্ট। উত্তরাঞ্চল বা রংপুর বিভাগ দীর্ঘকাল ধরে অবহেলিত ছিল। মঙ্গা ও দারিদ্র্যের কষাঘাতে এই অঞ্চলের মানুষ জর্জরিত ছিল। স্বাস্থ্যসেবার জন্য তাদের ঢাকার দিকে তাকিয়ে থাকতে হতো। কিন্তু এই একটি প্রকল্প পুরো উত্তরাঞ্চলের চেহারা বদলে দেবে। ২৩০০ কোটি টাকার এই বিশাল কর্মযজ্ঞ যখন চলবে, তখন হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। উত্তরা ইপিজেড কাছেই অবস্থিত, তাই সেখানে কর্মরত বিদেশিরাও এই হাসপাতাল থেকে সেবা নিতে পারবে। এছাড়া নীলফামারীতে খাস জমি প্রচুর থাকায় জমি অধিগ্রহণের কোনো ঝামেলা পোহাতে হয়নি। সরকার খুব সহজেই ২৫.৫ একর জমি চীনের হাতে তুলে দিয়েছে। পরিকল্পনা কমিশন বলছে এই হাসপাতালটি উত্তরাঞ্চলের স্বাস্থ্যক্ষেত্রে একটি মডেল হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এই প্রজেক্টকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বা হাই প্রায়োরিটি প্রজেক্ট হিসাবে দেখছে। ২৫শে জানুয়ারি একনেক সভায় এই প্রজেক্ট পাশ হওয়া মানেই হলো কাজের আনুষ্ঠানিক যাত্রা শুরু। স্থানীয়রা বলছেন তারা আর চিকিৎসার জন্য ইন্ডিয়া যেতে চান না, তারা চান দেশের টাকা দেশেই থাকুক। ইন্ডিয়ায় গিয়ে অপমানিত হওয়ার চেয়ে নিজের দেশে মাথা উঁচু করে চিকিৎসা নেওয়া অনেক সম্মানের। ভারতের দম্ভ চূর্ণ করে দিয়ে বাংলাদেশ দেখিয়ে দিচ্ছে যে সঠিক পরিকল্পনা থাকলে বিশ্বমানের সেবা নিজের মাটিতেই সম্ভব। ভারত চেয়েছিল বাংলাদেশকে সবসময় দাবিয়ে রাখতে। তারা ভেবেছিল শেখ হাসিনাকে ব্যবহার করে তারা বাংলাদেশে যা খুশি তাই করবে। কিন্তু বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে তারা কারো দয়ার পাত্র নয়। ভারতের চোখ রাঙানিকে উপেক্ষা করে চীনের এই বিশাল বিনিয়োগ প্রমাণ করে বাংলাদেশ এখন স্বাধীন পররাষ্ট্র নীতিতে বিশ্বাসী। নীলফামারীর এই হাসপাতাল শুধু ইট পাথরের কোনো দালান নয়, এটি হলো ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের একটি নীরব বিপ্লব। ভারত এখন যত চেষ্টাই করুক, বাংলাদেশের এই অগ্রযাত্রা আর থামানো যাবে না। ২৩০০ কোটি টাকার এই হাসপাতাল দাঁড়িয়ে গেলে ভারতের দাদাগিরি চিরতরে বন্ধ হবে। বাংলাদেশের মানুষ এখন আর দিল্লির দিকে তাকিয়ে থাকে না, তারা এখন বেজিং বা অন্য যে কোনো দেশের সাথে নিজেদের স্বার্থ বুঝে সম্পর্ক তৈরি করতে জানে। এই হাসপাতালটি হবে আমাদের আত্মমর্যাদার প্রতীক। ভারতের চিকিৎসা বাণিজ্যের অফিনে শেষ পেরেকটি ঠুকে দিতে যাচ্ছে নীলফামারীর এই ১০ তলা হাসপাতাল। এখন দেখার বিষয় ভারত তাদের এই পরাজয় কিভাবে মেনে নেয়। তবে এটা নিশ্চিত, বাংলাদেশের টাকা আর ভারতের পকেটে সহজে ঢুকবে না। চিকিৎসা ক্ষেত্রে ভারতের একচ্ছত্র আধিপত্যের দিন শেষ। তুড়ি মেরে তাদের সব ষড়যন্ত্র উড়িয়ে দিয়ে বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে শিখে গেছে। নীলফামারীর এই হাসপাতাল তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ইতিহাসের পাতায় জায়গা নেবে।